তো আমি দীর্ঘ কয়েকদিন মানে ধরতে পারেন মাস কয়েক মাস ধরে মোটোব্লগে কাজ করতেছি। কিন্তু যারা নতুন এই মোটোব্লগে কাজ করতে চান বা দীর্ঘদিন ধরে অনেকেই মোটোব্লগে কাজ করতেছেন, কিন্তু মোটোব্লগে আপনাদের কাজগুলো আপনারা প্রফেশনাল হইতে করতে পারতেছেন না, বা নতুনরা যে ভুলগুলো করে, আজকে আমি ওইটা নিয়ে আপনার সাথে আলোচনা করব। ফার্স্ট অফ অল, আমরা যারা আছি মানে প্রথমত আমিও যখন মোটোব্লগ শুরু করি তখন আমি নিজে ক্যামেরার সামনে কথা বলতে ভয় পেতাম। মানে এমন একটা অবস্থা, ক্যামেরা সুইচ পাওয়ার বাটন অন হইলে মনে করেন আমার মাইন্ড ব্ল্যাঙ্ক হয়ে যেত। মানে মনের যে একটা ভয়, আসলে প্রথমে আপনাকে এই মনের ভয়টাকে দূর করতে হবে। যদি আপনি মনের ভয় দূর করতে পারেন, আপনি আপনার ফ্রেন্ডদের সাথে যেভাবে কথা বলেন অ্যাজ ইউজুয়াল নর্মাল, ওইভাবে আপনাকে কথা বলতে হবে মোটোব্লগে। যদি আপনি শুদ্ধভাবে খাঁটি বাংলায় মোটোব্লগ করতে চান, পারবেন না। কারণ যেটা আপনি রেগুলার চর্চা করেন না, সেটা আপনার হুট করে কথা বলতে গেলে আপনার কিছু একটা টান চলে আসবে, তখন হিতের চেয়ে বিপরীত বেশি মানে খারাপ হয়ে যাবে। এই জন্য আপনি আপনাদের ফ্রেন্ডদের সাথে যেভাবে কথা বলেন অ্যাজ ইউজুয়াল ওই ভাষায় কথা বলুন মোটোব্লগে, তাহলে দেখবেন খুবই কমফোর্ট হয়ে যাচ্ছেন। তারপর কথা বলার সময় আপনারা খুব কনফিডেন্সের সাথে কথা বলবেন। কারণ আমাদের যারা ভিউয়ার্স আছে তারা কিন্তু আপনাকে দেখার জন্য মোটোব্লগ দেখে না, তারা মোটোব্লগ দেখে মোটর ভিউ প্লাস আপনি যে গাড়ি চালাচ্ছেন, প্রকৃতি, পরিবেশ, আপনার ভয়েস, আপনার উপস্থাপনা, সব কিছু মিলিয়ে একটা কম্বিনেশন প্যাকেজ। দর্শকরা এটাই দেখতে চায়। তো মোটোব্লগের সময় যাই কথা বলুন, খুবই কনফিডেন্সের সহিত কথা বলুন, তাহলে আপনার মোটোব্লগ ক্যারিয়ারটা খুবই উজ্জ্বল হবে। আর আমাদের আরেকটা ভুল আছে, আমরা যখন এই যে মোটোব্লগগুলো করি, মোটোব্লগ কথা বলার সময় মূলত যে ক্যামেরা রেকর্ড করার সময় মানে আমাদের ভুল টুল হতেই পারে, মানুষ মাত্র যেহেতু ভুল, সেহেতু কথা বলার ক্ষেত্রে ভুল হবেই। তো এইখানে ঘাবড়ানোর কিছু নাই, যেহেতু আমরা কথা বলতেছি, আমরা আমাদের ভুল হলে সমস্যা নাই, ওই লাইনটা আবার রিপিট করব আমরা। দর্শকরা তো আমাদের এই ডাইরেক্ট ভিডিওটা দেখবে না, র ভিডিও দেখবে না, আমরা এডিট করব, এটাকে কাটছাট করব, অনেক দৃষ্টি সুন্দর মানে মানুষের দেখার উপযোগী করব, তখন তো দর্শকরা এটা দেখতে পারবে। তো আগে ভয় পাবেন না, আপনার যেটা মন চায় বলুন, ভুল হোক সঠিক হোক, মানে কথা আপনাকে বলতেই হবে। ডগরতলি কিছু সিনেমেটিক ভিউ এনজয় করে। মোটোব্লগ এর বিষয়টা হলো, যারা দর্শক আমাদের ভিউয়ার্স, তাদেরকে আপনি ফিল করাতে হবে যে আপনি বাইক চালানোর সময় কিভাবে মানে পরিবেশটা এনজয় করতেছেন, প্রকৃতিটা কিভাবে দেখতেছেন। যেরকম হতে পারে আপনার পিছে আপনার বন্ধু আছে, আপনার বন্ধু কিন্তু কানে শুনতে পারে, কিন্তু আপনার বন্ধু অন্ধ। মানে আপনার বন্ধুকে আপনি ডিসক্রাইব করবেন, বর্ণনা করবেন যে আমরা চলে আসছি এখন বাইপাইল, আমরা যাব সাভার, তো বাইপাইল আজকে রাস্তার অবস্থা খুবই খারাপ, বা সামনে ট্রাফিক আছে এখানে, বা সামনে বৃষ্টি হচ্ছে। মানে এইভাবে সুন্দর করে আপনি ডিসক্রাইব করবেন, বর্ণনা করবেন, তাহলে ভিউয়ার্সরা আপনার ভিডিও দেখে মজা পাবে। আসলে দিন শেষে যদি ভিউয়ার্স আপনার ভিডিও না দেখে, তাহলে ভিডিও বানায় বা এই কষ্ট করে কি লাভ। তো অবশ্যই চেষ্টা করবেন সবসময় অডিয়েন্সের সাথে কমিউনিকেশন করার জন্য, তারা কি চায় বা তারা কি দেখতে চায়, তাদের সাথে ইন্টারাকশন হবেন, তাদের মতামত নেবেন যে কোন জায়গায় ঘুরতে যাওয়া যায় বা আজকে কোন টপিক নিয়ে আলোচনা করা যায়। আর আপনার এই মোটোব্লগের ভিডিওটাকে আপনি যদি আরও রিয়েলিস্টিক করতে চান, বাস্তব ভিত্তিক, তাহলে শুধু আপনাকে মোটো ভিউ দেখালে হবে না, আপনাকে এর পাশাপাশি আপনি কোথায় যাচ্ছেন এর বর্ণনা, বা আপনি কি খাচ্ছেন, যাওয়ার সময় কয়টা রেস্ট নিলেন,
সবই ডিসক্রাইব করতে হবে, তাহলে মানুষ মজা পাবে আপনার ভিডিও দেখে। লাস্ট একটা কথা, আপনাকে সব সময় আপনার অডিয়েন্সকে রিয়েল রিভিউ বা সত্য যে ঘটনা সেটাই বলবেন। বা যেমন আমি আমার গাড়ির রানার বোল্টে কত মাইলেজ পাই, রানার বোল্টে কত মাইলেজ পাই, বা গাড়িটা কেমন। যেহেতু একটা আমাদের কোম্পানি বাংলাদেশি কোম্পানি গাড়ি, কিন্তু গাড়িটা আসলে চাইনিজ গাড়ি, আমরা অনেকেই জানি। এই গাড়িটা খুবই ভালো, কিন্তু সমস্যা গাড়ি আপনার পার্টস পাতি সহজে পাওয়া যায় না। যদি আপনি একটা গাড়ি চালালে অবশ্যই 1 মাস 2 মাস পর আপনার অবশ্যই পার্টস লাগবে। সেহেতু যদি পার্টসের ঝামেলায় পোকাতে হয়, তাহলে আপনি গাড়ি চালিয়ে কি করবেন? এই জন্য সবসময় ব্র্যান্ডের গাড়ি কেনার চেষ্টা করবেন। মোটোব্লগ করার সময় আপনাকে আপনার ভয়েস টোনটাও খেয়াল রাখতে হবে। আপনার ভয়েস টোনটা যেন খুবই সফট হয়, সফট এবং ক্লিয়ার, স্পষ্ট, কনফিডেন্ট। যেখানে স্পিড বোট দিয়ে ঘোরায় ওরা, ভালো পরিবার নিয়ে মানুষ আসে, ঘুরে মজা পায়। সমালোচনা আপনার সাফল্যের একটা অংশ। যে যত বেশি সমালোচনা সহ্য করার ক্ষমতা রাখে, সে আপনার তত দ্রুত তত উপরে যেতে পারবে, মানে সাফল্যের শিখরে যেতে পারবে। বুঝলাম না, আজকে রাস্তা খালি ভাই, মানুষ এমনি উড়াদুরা টানতেছে কেন? মানে কেউ যে কার একটু ভদ্রভাবে সাইড দিবে, এটা আর কোনো উপায়ই নেই। দেশ থেকে কি ভদ্রতা উঠে গেল নাকি? আপনারা যারা মোটোব্লগ করবেন, অবশ্যই সপ্তাহে একদিন একটা হলো ভিডিও আপলোড করবেন, তাহলে আপনাদের চ্যানেল ঠিক থাকবে। মানে ইউটিউবের অ্যালগোরিদম আপনার জন্য ঠিক থাকবে যে আমি প্রতি সোমবার বা মঙ্গলবার একটা করে ভিডিও আপলোড দিচ্ছি, রাত 8টায় বা 9টায়, মানে ফিক্সড একটা ডেট রাখবেন। তাহলে আপনার ভিউয়ার্সরা ওই সময়টা আপনার জন্য ওয়েট করবে। 10 থেকে 15 সেকেন্ড বা 20 সেকেন্ড সিনেমেটিক ভিউ রাখবেন রাস্তার, কারণ একটানে এত কথা বললে দর্শকরা বিরক্ত হয়ে যাবে। দর্শকরা বিরক্ত হয়ে মনে করেন আপনার ব্লগ থেকে তারা মানে ফুল ভিডিও নাও দেখতে পারে। এই জন্য সিনেমেটিক ভিউগুলো রাখবেন, যেহেতু দর্শক দেখে তারা মজা পায়, তাদের চোখের একটা শান্তি পায়। মানে বিজ্ঞানীরা বলে 3 থেকে 4 সেকেন্ড, অনেকে আবার 99 সেকেন্ডও বলে, কিন্তু আমি মনে করি 3 থেকে 4 সেকেন্ড হবে। কারণ আমরা প্রতিনিয়ত খালি স্ক্রল করে এক ভিডিও থেকে আরেক ভিডিওতে যায়, মানে ভিডিও কিছু দেখার আগেই। যেহেতু আমাদের ধৈর্য ধারণ ক্ষমতা খুবই কম হয়ে গেছে, এই জন্য আপনাদেরকে আপনার ভিডিওর থাম্বনেল খুবই আইক্যাচি করতে হবে। যদি আপনি আপনার থাম্বনেলগুলো খুব আইক্যাচি করতে পারেন, তাহলে অবশ্যই ভিউয়ার্সরা আপনার ভিডিওতে ক্লিক করবে। আপনার ক্লিক করা মানে আপনার ভিডিওর সিটিআর বেড়ে গেল। আর ইউটিউব যখন দেখবে আপনার ভিডিওর সিটিআর ভালো, মানে ইউটিউবের অ্যালগোরিদম, তখনই সে আপনার ভিডিওটাকে নিয়ে সে অন্যান্য ভিউয়ার্সদের ফ্রন্ট পেজে সাজেস্টেড দেখাবে। তো আজকে এই পর্যন্ত, ইনশাল্লাহ দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত পাশেই থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন। যেহেতু